আহম্মদ বুলবুলের ভাগে মদিনা, বুলবুলের ভাগে মদিনা। সাল্লে আলা মুহাম্মদ সাল্লে ওয়ালা মুহাম্মদ ভাই সাল্লে ওয়ালা আহম্মদ। আরশের উপরে আছে লেখা, আরশের উপরে আছে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা শাফিয়ানা সাইয়্যিদিনা হাবিবেনা সাইয়্যিদ শাফিয়ানা মুহাম্মদ। আরশের উপরে আছে লেখা, আরশের উপরে আছে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা মোরো সালাম ভেজে দরুদ সোনার মদিনা পাঠাই, সালাম সোনার মদিনা। রাসূলের পাক রওজা পর ভেজে দরুদ সোনার মদিনা পাঠাই, সালাম সোনার মদিনা। হযরত আলীর পাক রওজায় ভেজে দরুদ সোনার মদিনা পাঠাই, সালাম সোনার মদিনা। মা ফাতেমার পাক রওজায় ভেজে দরুদ সোনার মদিনা পাঠাই, সালাম সোনার মদিনা। ইমাম হাসান হোসেনের পাক রওজায় আল্লাহুম্মা Allahumma salli ala dina salam pathai salam tokiya bashi pathai salam tokiya bashi আরবুল্লাহ
সিস্তি পাক রোজাই পাঠাই সালাম ধারা ফকর বাসি পাঠাই সালাম ধারা ফকর বাসি কিফায়ে তুল্লার রুহের পর পাঠাই সালাম ধারা ফকর বাসি পাঠাই সালাম ধারা ফকর বাসি হাজি বাবার রুহের পর পাঠাই সালাম ধারা ফকর বাসি পাঠাই সালাম ধারা ফকর বাসি সুখী মায়ের রুহের পর পাঠাই সালাম ধারা ফকর বাসি পাঠাই সালাম ধারা ফকর বাসি কিনা সাকিদারে রুহের পর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুরসালাম পাঠাই সালাম মহাস্থানবাসী পাঠাই সালাম মহাস্থানবাসী সুলতান বাবার রুহের পর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আজকে আমাকে আপনাদেরকে এই শাহ সুলতান বল্লভী রহমতুল্লাহ আলাইহির অতি কাছাকাছি বসার জন্য আসার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর গুজারি করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। যে রাসূলকে সৃষ্টি না করলে আসমান জমিনকে সৃষ্টি করা হতো না। যে রাসূলের জন্য আমরা জগতে আসতে পেরেছি, সে রাসূলের উপর ছোট্ট শব্দ দিয়ে দরুদ শরীফ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী তিনি বলেছেন, মান রাফা নাফসাহু ফাকাদ রাফা রাব্বাহু। যে নিজকে চিনতে পেরেছে সে রবকে চিনেছে। যে নিজকে চিনতে পারে নাই সে কখনো রবকে চিনতে পারে নাই। তাই নিজেকে চিনতে হলে, নিজেকে জানতে হলে, নিজেকে বুঝতে হলে অবশ্যই অলি সঙ্গ, সাধু সঙ্গ, অলির দরবারে বেশি বেশি করে আমরা যদি যেতে পারি, তাহলে অবশ্যই সে জ্ঞানটা আমাদের মধ্যে আসতে পারে। একজন অলি যদি কারো সঙ্গ হয়ে যায়, বন্ধু হয়ে যায়, তাহলে তার ভাবনা থাকে না। ইসলাম ধর্মের মধ্যে 5টি স্তম্ভ, কলেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত আমাদেরকে পালন করার জন্য চেষ্টা করতে হবে। এবং তৎসঙ্গে অবশ্যই আমাদেরকে বেশি বেশি জিকির করতে হবে, বেশি বেশি ধ্যান করতে হবে, সাধনা করতে হবে, যে কি করলে আমরা এই মানব জীবনটাকে সার্থক করে গড়ে তুলতে পারবো। এই সাধনাটা আমাদেরকে করতে হবে। এটা অবশ্যই আমাদের আপন আপন পীর মুর্শিদের কাছে বসে তাদের খেদমতে বা তাদের আদবকে রক্ষা করে তাদের কাছ থেকে আমরা যদি কিছু নিতে পারি, তাহলে অবশ্যই আমরা অনেক কিছু হতে পারি। তাছাড়া কখনো সম্ভব হবে না। আল্লাহ বলেছেন যে একজন ওলি না হয়ে তুমি কবরে এসো না। ওলি মানে আল্লাহর বন্ধু। এই মানুষ যখন ওলি হয়ে মাটির কবরে শায়িত হবে, তখন এই ব্যক্তিটা আল্লাহর বন্ধু হয়ে যায়।
তাই আমরা বেশি বেশি করে অলিয়া আউলিয়া দরবারে যদি যাই তাহলে অবশ্যই আমরা লাভবান হব। মাওলানা জালালউদ্দিন রুমি তিনি বলেছেন, এক জামানা সোহবতে আউলিয়া বেহেতে সৎসালতাতে কিবরিয়া। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, তুমি যদি তোমার গুরু অর্থাৎ তোমার পীরের কিছু সময় কিঞ্চিত সময় যদি তুমি তার সঙ্গ লাভ করো, আপন মুর্শিদের সঙ্গে কিছু সময় যদি সঙ্গ লাভ করো, তাহলে কিঞ্চিত সময়ে তুমি একজন 70 বছরের ইবাদত তোমার আমলনামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। কিছু সময় যদি আমরা বসি তাহলে কিঞ্চিত সময়ে আমরা কি করতে পারি?